আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটাতে বাইন্যান্সের নতুন একটা আলফা পয়েন্টসের আপডেট আইছে, ওইটা নিয়ে কথা বলবো। সো এইখানে আপনার জাস্ট বাইন্যান্সের ভিতরে যদি $50 প্লাস প্রেডিকশন করেন তাহলে হচ্ছে আপনাকে 5টা আলফা পয়েন্টস দিবে। সো এটাই কীভাবে নেবেন এটা আমরা দেখাইতেছি, ঠিক আছে? আর আজকে 30 তারিখ একটা আলফা দিছে অলরেডি। এই যে এটা অনেকে হয়তো ক্লাইম করছেন, আমি 24 পয়েন্ট ছিল, 24 একটা করছি, আবার 5 মিনিট পরে পয়েন্ট কমছে, 2100 ছিল, ওইটা তো করতে পারছি, ঠিক আছে? সো অনেকেই হয়তো বা করছেন, যারা করছেন জানাইন কমেন্টে। তো আজকের যে 5 পয়েন্টটা এটা কীভাবে নিব, তো বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে অলরেডি। এটা আপনার আজকে থেকে শুরু হবে আগামী 6 তারিখ পর্যন্ত, মানে টোটাল 7 দিনের মতো চলবে আর কি অফারটা, ঠিক আছে? এখন আজকে যদি আপনি এই মিশনটা কমপ্লিট করেন, কালকে কিন্তু আপনার ব্যালেন্সে পয়েন্ট অ্যাড হবে 5 পয়েন্ট, ঠিক আছে? এখন আপনার কালকে লাগবে কি না এটা আপনি নিজে আপনার ব্যালেন্স দেখে তারপরে করতে পারেন। যাদের পয়েন্টস একদমই কম আছে, কারণ কয়েকদিন তো খুব ভালো এয়ারড্রপ দিল, যাদের কয়েকদিন মানে অনেক কম পয়েন্ট আছে, ধরেন 205-6 আছে, তাদের আমি রিকমেন্ড করবো আপনি একবার 6 তারিখে নেবেন, কাজটা করবেন, বা হইতেছে 5 তারিখে কাজটা করবেন। তাইলে হবে কি, আপনি ওই 4-5 দিন পরে পয়েন্টটা পাইলেন, ওই ক্ষেত্রে নেক্সট 15 দিন কিন্তু আপনি ওই 5 পয়েন্টটা ধরে রাখতে পারবেন। সো ওইটা দিয়ে পরবর্তীতে আপনার একটা বেনিফিট হইতে পারে। বাকি এখন কখন নেবেন, কী অবস্থা, ওইটা আপনার ইচ্ছা, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা দেখাইতেছি। আর এইখানে তারা বলছে যে আপনার অন বাইন্যান্স ওয়ালেট প্রেডিকশন, বাট এটা হচ্ছে ওয়ালেট না, যে কোনো এক জায়গার মাধ্যমে কাজটা করলেই হয়। আপনি যদি নিচে যান দেখেন, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভিয়া বাইন্যান্স ওয়েবসাইট, এখানে এই যে ওয়েবসাইটের লিঙ্ক দিছে বাইন্যান্স ওয়ালেটের, এইখান থেকেও নিতে পারেন। অ্যান্ড ভিয়া বাইন্যান্স অ্যাপ, এখানে যদি ক্লিক করেন দুইটা অপশন, একটা হচ্ছে সরাসরি বাইন্যান্সের এক্সচেঞ্জার সিলেক্ট করা, আর একটা হচ্ছে বাইন্যান্সের ওয়ালেট। সো ওয়ালেট এক্সচেঞ্জার দুইটা যে কোনো একটা ইউজ করতে পারেন, ঠিক আছে? সো আমরা হচ্ছে এখন সরাসরি বাইন্যান্স ওপেন করতেছি। যারা ওয়ালেট ইউজ করবেন সরাসরি বাইন্যান্স ওয়ালেটে চলে আসবেন। আসার পর এখান থেকে নিচের দিকে যান, এই যে এখান থেকে দেখেন প্রেডিকশন অপশন, প্রেডিকশনে ক্লিক করলে আপনি হচ্ছে এখানে যে কোনো একটাতে ক্লিক করলেই এই যে predict.fan এখানে নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে যে কোনো একটা আপনি সিলেক্ট করে প্রেডিকশন করতে পারেন, ঠিক আছে? সো আর যদি এক্সচেঞ্জার ইউজ করেন, আমি সরাসরি এক্সচেঞ্জার দিয়ে দেখাই, ওয়ালেটটা দেখাইতেছি না, কারণ কয়েকদিন আগে বা কয়েক সপ্তাহ আগে ওয়ালেট থেকে কিভাবে ট্রেড করা লাগে প্রেডিকশন, ওইটা আমি দেখাইছিলাম আপনাদের। সো সরাসরি আমরা বাইন্যান্স এক্সচেঞ্জারে আসি, এখন মার্কেটে ক্লিক করব। মার্কেট থেকে এই যে দেখেন নতুন করে একটা অপশন আছে প্রেডিকশন, এখানে চলে যাব। আর আপনারা যদি প্রেডিকশন অপশনটা খুঁজে না পান, প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিন, ঠিক আছে? এখানে হচ্ছে প্রসেসটা দেখাইতেছে কেমনে কি, ডিসক্লেমার দিছে হ্যান ত্যান। তো এখানে আসার পর আমরা হচ্ছে সরাসরি, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি যে কোনোটাতে প্রেডিক্ট করতে পারেন, আমি জাস্ট দেখাইতেছি। আপনি যেইটা মনে চায় সামনে ধরেন এটা যে কোনো একটা আইসে ক্লিক করলেন, প্রেডিকশন করবেন, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা সরাসরি চলে যাব কালচারে, যাব কালচার। কালচারে যাওয়ার পর এই যে 2027 সালের আগে আসবে কিনা, এটা তো আসবে না 100% শিওর, এটা হচ্ছে আমরা নো করব। সো আর এখান থেকে হচ্ছে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ওপেন প্রেডিকশন অ্যাকাউন্ট। সো এটা চাপ দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট মানে ওপেন করে নেবেন, এই যে জেনারেট হবে। তারপরে একটু সময় লাগবে আর কি। সো এটা বাইন্যান্স ওয়ালেট যারা ইউজ করবেন তাদের তো করতে হবে না, এখানে পাসকি টাসকি দিতে হবে, দেওয়ার পর আপনি এই প্রেডিকশন অ্যাকাউন্টটা আপনার এক্সচেঞ্জারের ভিতরে ক্রিয়েট করে নেবেন। এইখানেও সম্ভবত একটা ওয়ালেট টাইপের ক্রিয়েট হইতাছে, দেখি কতদূর কি হয়। এখানে লোড নিচ্ছে। আচ্ছা, প্রেডিকশন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এখানে সরাসরি আমরা কিন্তু আইসি। আর এখানে ব্যালেন্স আমাদের এক্সচেঞ্জারের ব্যালেন্সটাই শো করতেছে, ঠিক আছে? সো আমাদের স্পটে যেটা থাকবে ওইটা ইউজ করতে পারবো, বা এখান থেকে আপনি ফান্ডিংও অ্যাড করে নিতে পারেন। প্রেডিকশন অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নাই, আমাদের স্পটেরটা এখানে শো করতেছে, ঠিক আছে? সো এখানে হচ্ছে জেজেস না, আচ্ছা এখানে ধর্মীয় কোনো বিষয় টানার দরকার নেই, আমরা জাস্ট এই মিশনটা কমপ্লিট করার জন্য এটা করতেছি। আপনি চাইলে অন্যটাও সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? এটা 99% না 98% বর্তমানে আছে নো। সো আমরা নোতে সিলেক্ট করবো। ইয়েস দিলে কিন্তু প্রাইস গ্যাপটা বেশি পড়বে, ফি যাবে $3-4। বাট আমরা নো করব, দেখি কত যায়, ঠিক আছে? নো করি। এইখানে আমরা মার্কেটই সিলেক্ট করা থাকুক, আমরা হচ্ছে $50 ওরা বলছে, আমরা হচ্ছে $52 কিনি, ঠিক আছে? তাইলে আমরা দেখতে পারবো যে কী অবস্থা। সো মার্কেট সিলেক্ট করে
এইখানে আচ্ছা এইখানে প্রাইসটা একটু উল্টো, এখানে 3 থাকলে ভালো হইতো, উপরে 4 যেহেতু একটু হয়তো কম বেশি হয়েছে। আচ্ছা সমস্যা নাই, ওইটা আপনারা দেখে নেবেন। আমরা 5 কিটা দিয়ে নিচ্ছি। আচ্ছা এখন ঠিক আছে, উপরে নিচে। আচ্ছা এখানে বাই করে ফেলছি আমরা, এখন হচ্ছে সেলে চলে যাব। এই দেখেন এটা বাই হয়েছে, সেলে চলে যায়, এটা 100% আবার সেল করে দিব। মার্কেট সিলেক্ট করে 100% সেল করে দিব। এখন জাস্ট সেল অপশনে ক্লিক করি, দেখি কি হয়। আচ্ছা সেল করে দিছি সম্ভবত, নাকি? হ্যাঁ, আচ্ছা সেল হয়েছে। এখন হচ্ছে আমরা যদি এই হিস্টোরিতে যাই, দেখি আমাদের কত খরচ হইলো, কত কি অর্ডার হিস্টোরিতে যদি যাই, দেখেন আমরা বাই করছি হচ্ছে $52, সেল করছি $51.84। তার মানে আমাদের খরচ গেল কত? অনলি 16 সেন্ট। ঠিক আছে, এইখানে যদি এই যে 73 বা উপরে 74 থাকতো, বা নিচে 72 উপরে 73 থাকতো, তাইলে হয়তো 10 সেন্টের মতো যাইতো। সো এইভাবে হচ্ছে আপনারা কাজ কমপ্লিট করবেন। দেখেন মাত্র এখানে 16 সেন্ট বা 15 সেন্টের মতো খরচ গেছে, এর ফলে আমরা 5টা পয়েন্ট পাবো। ঠিক আছে, আপনার যে এই প্রেডিকশন, এখানেই প্রেডিকশন ইউজ করতে হবে এমন না। আপনি যে নিচে এই যে ইউএস এর অপশন আছে, এলিয়েন্সের যে বিষয়াদি, এইখানে চাইলে এইটাও আপনি করতে পারেন। এইখানেও কিন্তু প্রাইস গ্যাপ নাই, নাই বললেই চলে। সো এইটাও চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা আমি এটা আপনাদের দেখানোর জন্য করতেছি, বাট আমাদের কিন্তু আমার ওই একটা করলেই হয়ে যাবে। $50 কিনছি, হয়ে গেছে। আচ্ছা এটা দেখি কত লাগে। তো এখানে $50 আমি কিনলাম মার্কেট ইউজ করে, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে, আবার ধরেন এখানে সেল অপশনে যায়, 100% সেল করে দিই ইনস্ট্যান্ট, দেখি কত যায়। $55 কিনছি আমি। আচ্ছা এখন হিস্টোরিতে যদি যাই, দেখেন এখানে আমরা কত, এটা $55 কিনছি। এইখানে আমাদের সেল করলাম কত, এইখানে হয়তো 22-23 সেন্টের মতো আমাদের খরচ গেছে, 22-23 সেন্ট। ঠিক আছে, তো এইভাবে করবেন, মানে সর্বোচ্চ মানে আপনার 20 সেন্ট বা 25 সেন্টের নিচে লাগবে। সো এটা দিয়ে করলাম, এটা দিয়ে আমাদের লাগলো হলো 16 সেন্ট, এটা দিয়ে করলাম, এটা দিয়ে লাগলো 22 সেন্ট। তো যার যেটা ভাল লাগে যে কোনো একটা ইউজ করেন। বাট আমি কিন্তু 2বার করে ফেলছি, এখানে ভলিউম কিন্তু আমাদের 2বার হয়ে গেছে। বাট আমি একবার যে এটা কিনছি $52 দিয়ে, আবার সেল করছি, এইটাতেই হয়ে গেছে। এটা আর নতুন করে করা লাগবে না, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি। ঠিক আছে, সো এইগুলো তো আপনারা জানেনই, মানে কোনটাতে কত ফি লাগবে এটা দেখানোর জন্য করলাম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর ফান্ড থাকবে যদি ইয়াতে করেন, প্রেডিকশন মার্কেটে চলে আসবে। এখানে দেখেন এই যে ফান্ডিং স্পটের পাশে প্রেডিকশন আর একটা অপশন আছে। সো এটা আপনি ট্রান্সফার করে এই যে প্রেডিকশন অ্যাকাউন্ট থেকে স্পটে নিয়ে নেবেন। এই যে স্পটে নিয়ে নেবেন, যদি ক্লিক করি তাহলে চলে আসবে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে মূলত করবেন। আমি 2বার করছি, আর জন্য আমার এত গেছে, বাট আরও কম যাবে যদি ইয়াতে করেন অল্প করে। সো বিষয়টা বুঝাইতে পারছি। ওয়ালেট, এক্সচেঞ্জার, ওয়েবসাইট, যার যেমন মন চায়, আর যে কোনো মার্কেট পেয়ারে আপনি এখানে বাই সেল করতে পারেন। ঠিক আছে, বাট যেটাই করবেন প্রাইস গ্যাপটা দেখে নেবেন।